আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো একটি WSMCS মডিউল। এটি সম্পূর্ণ আমাদের মেক করা। এই মডিউলের মাধ্যমে আপনারা আপনাদের WSMCS এর যেকোনো cPanel কিংবা রিসেলার হোস্টিং যেকোনো প্যাকেজের ডোমেইন চেঞ্জ করতে পারবে আপনাদের ইউজার একদম এক ক্লিকের মাধ্যমেই। তো আপনাদের নরমালি যখন একটি cPanel কিনে আপনাদের কাস্টমার আমি আপনাদেরকে যদি আমাদের যে মডিউলটা আছে এটা ১ম এ অফ করে দেখাই, তারপরে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা আমাদের অ্যাড অন মডিউলটি অফ করব এখন। আচ্ছা, আমরা এটা অফ করে দিচ্ছি। তো অফ করে আমরা যদি আমাদের যেকোনো একটি সার্ভিসেসে চলে আসি, লগইন দিয়ে নিচ্ছি আমি। তো আমার এখানে একটা সার্ভিস আছে। আমি যদি এটা ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লগইন টু cPanel, লগইন টু ওয়েবমেল, চেঞ্জ পাসওয়ার্ড, আপডেট অর ডাউনগ্রেড এগুলো সকল অপশন আছে। এখানে কিন্তু WSMS থেকে ডিফল্ট ভাবে কোনো ডোমেইন চেঞ্জের অপশন দেয় না। মানে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন একটা demo.com, এখানে কিন্তু ইউজাররা অনেক সময় দেখা যায় ভুল ডোমেইন দিয়ে হোস্টিং কিনে ফেলে। পরে তার এটাকে চেঞ্জ করতে হয়। তো এটাকে চেঞ্জ করার জন্য আপনাদেরকে ম্যানুয়ালি WSM থেকে চেঞ্জ করতে হয়, আবার WSMSS থেকে চেঞ্জ করতে হয়। তো এই সমস্যাটার সমাধানের জন্য আমরা এই মডিউলটি মেক করেছি। তো আপনারা নরমালি আপনাদের cPanel এ চলে যাবেন। তো আমি যদি আপনাদের দেখাই এটা কিভাবে আপনারা ইনস্টল করবেন। তো আমি আমার cPanel এ চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি ফাইল ম্যানেজারে যাই, এখানে আপনারা আপনাদের WSMSS এর ডাইরেক্টরিতে আসবেন। আসার পর এখানে আপনারা মডিউলস অপশন পাবেন। এরপর এখানে অ্যাড-অনস পাবেন। এখানে আপনাদের আপলোড করতে হবে আমাদের দেওয়া জিপ ফাইলটি। আপলোড করে শুধু এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার পর আপনাদের কাছে এরকমই আপনারা এখানে WSMCS এ চলে যাবেন। আসার পর এখানে আপনারা সিস্টেম সেটিংস এ আসবেন। আসার পর এখানে আপনারা অ্যাড-অন লিখে সার্চ করলে এখানে অ্যাড-অন মডিউলস পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই যে ডোমেইন চেঞ্জার আছে এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করলেই এখানে আপনাদের কাজ শেষ। আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। আর আপনারা যদি দেখতে চান হিস্টোরি, এখান থেকে আপনারা ডোমেইন চেঞ্জার তো আপনাদের ফুল অ্যাডমিনিস্ট্রেটর এখানে নিয়ে নিতে পারেন। এর মাধ্যমে আপনারা শুধু লগটা দেখতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে যে কে ডোমেইনটা চেঞ্জ করলো, এখানে দেখতে পারবেন আপনারা সবকিছু। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডোমেইন চেঞ্জের কোনো অপশন নেই। এখন যদি আমরা যেহেতু এটা ইনেবল করেছি, এখন আমরা যদি এখন রিফ্রেশ করি, দেখতেই পাচ্ছেন এখানে একটি অপশন চলে এসেছে চেঞ্জ ডোমেইন। তো এখন আমার ডোমেইন রয়েছে domain.com, এবং আমরা যদি cPanel এ লগইন করি, আমাদের এখানে কিন্তু cPanel এরও ডোমেইন domain.com। তো আমরা এখন এইটাকেই চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমরা চেঞ্জ ডোমেইনে চলে যাচ্ছি। এরপর আমরা যদি এখানে দেই, যেকোনো একটা ডোমেইন দিয়ে দিচ্ছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি newdomain.com। দিয়ে যদি আমরা আপডেট ডোমেইনে ক্লিক করে দিই কিংবা এন্টার প্রেস করি, এখানে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডোমেইন সাকসেসফুলি চেঞ্জড। ইওর কারেন্ট ডোমেইন ইজ newdomain.com। এখন যদি আমরা আমাদের মাই সার্ভিসেসে যাই, যাওয়ার পরে আমরা যদি আমাদের প্যাকেজটিতে চলে যাই এবং এখানে আমরা লগ ইন টু cPanel এ ক্লিক করবো, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোমেইনটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে newdomain.com। আমাদের cPanel এ চেঞ্জ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা cPanel এ লগ ইন করে নিব। তো cPanel এ লগ ইন করার পর এখানে দেখতেই পাচ্ছেন newdomain.com আমাদের কিন্তু ডোমেইন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ডিএনএস এর ভিতরে যাই, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডিএনএস ও আপডেট হয়ে গেছে। তার মানে আপনাদের ইনস্ট্যান্ট ডিএনএস ও আপডেট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যদি আমাদের থেকে এই মডিউলটি পারচেজ করতে চান, আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।